আসসালামু আলাইকুম আমার দিনী ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন ইমান ও স্বাস্থ্যের দিক থেকে। আমি সিনথিয়া, একজন যোগা এক্সপার্ট। আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে ঘরোয়া পদ্ধতিতে ব্যায়াম দেখিয়ে দিব, যেন আপনারা ঘরে বসেই ব্যায়াম করতে পারেন এবং সুস্বাস্থ্যে থাকতে পারেন। সো শুরু করছি। প্রথমে আমি একটা ঢিলা ঢালা ড্রেস পরে নিলাম, কমফোর্টেবল। আমাদের হাঁটু ব্যথা একটা কমন জিনিস। হাঁটুতে ব্যথা করে, হাঁটু পেইন হয়। এটার জন্য আমরা ঘরে বসে কি করতে পারি? সো যোগা বজ্রাসনে নামে একটি আসন আছে। এটা এটা আমাদেরকে আমাদের অস্থি মজ্জা, হাঁটুতে অনেক সময় ইউরিক অ্যাসিড জমে ব্যথা করে, যেটা আমরা বাতের ব্যথা হিসেবে বলি। তো এই ব্যায়ামটার মাধ্যমে এটা রেগুলার করলে আপনাদের এটা থেকে মুক্তি পেতে পারেন। খুবই সিম্পল একটি ব্যায়াম। প্রথমে একটা শক্ত জায়গায় পাটি বিছিয়ে নিয়েছি, আমি একটা ম্যাট বিছিয়ে নিয়েছি। হাঁটু ভেঙে সোজা হয়ে বসলাম। আমার পায়ের পাতা দুটি পেছনে ফ্লোরের সাথে সমান্তরালভাবে রেখেছি এবং আমার পায়ের গোড়ালি উপরে নিতম্ব সোজা, সিদ্ধার সোজা করে, স্পাইনাল কর্ডটা সোজা করে বসলাম এবং হাত ও আঙ্গুলগুলো সোজা করে হাঁটু বরাবর রাখলাম। জাস্ট এখন সিম্পল শ্বাস প্রশ্বাস নিব। এটা খুবই সিম্পল, যা শ্বাস প্রশ্বাসটা নর্মালভাবে নিতে হবে, এমন কোনো কিছু না যে আটকে রাখা বা এমন কিছু না। জাস্ট নর্মাল আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নিই সেভাবে শ্বাস প্রশ্বাসটা নিব। তো অনেক সময় এটা যারা বিগিনার আছেন, এভাবে বসতে পায়ে টান অনুভব করতে পারেন অথবা কোনো ব্যথা অনুভব করতে পারেন। সেক্ষেত্রে আপনারা পাটা সোজা করে কিছুক্ষণ বিরতি নিয়ে নিতে পারেন। তো এটা রেগুলার 2 মিনিট 5 মিনিট করে করে 10 থেকে 30 মিনিট পর্যন্ত যদি আপনারা করেন, তাহলে আমাদের হাঁটুর ব্যথাটা আমাদের সারবে। এবং রেগুলার এটা করার কারণে আমাদের যদি হজম শক্তি বৃদ্ধি পাবে। রাতে ঘুমানোর আগে যদি আমরা করি, রাতে একটা ডিপ স্লিপ হবে। এবং যে কোনো হেভি মিলের পরে আমরা যদি এটা করি, তাহলে আমাদের হজম শক্তি তো বৃদ্ধি পাবেই। এবং একটা মজার বিষয়, আমরা যদি এটা বসে বসে মাথা চিরুনি দিয়ে চুল আঁচড়াই, সেক্ষেত্রে আমাদের চুলের পাকা, আমাদের যে ন্যাচারাল ওয়েতে পাকে, সেটা নর্মাল থেকে একটু দেরিতে পাকবে এবং আমাদের চুল পড়া কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটি কথা না বললেই না, কোনো ব্যায়াম আপনারা শরীরের উপরে প্রেশার দিয়ে, মানে জোর করে করার চেষ্টা করবেন না। ইজি ওয়েতে যেটা পারেন, একবার না হোক, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এক সময় সেটা আপনার কাছে ইজি হয়ে যাবে। সো আজকে এতটুকুই। ইনশাল্লাহ আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার কালকে। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খায়ের।